তাহলে তারা কেন কখনো আক্রান্ত হননি? শরীফ ওসমান হাদি সে দেশে শত্রুদের বিরুদ্ধে কথা বলতে এই 8 নম্বর আসনে সে প্রার্থী হচ্ছে। শরীফ ওসমান হাদি কখনো কি মির্জা আব্বাসের বিরুদ্ধে একটু কথা বলেছে? তাকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি 1-1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন, তার মানে কি ঠাকুর ঘর কেড়ে আমি বড় খাইনি মতো অবস্থা না? আপনি ঘোরার আগে গাড়ি উঠিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্ররা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এগুলো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা, তারা বলছেন। এখন ফেসবুকে কি লিখবেন? আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই, তদন্ত হলো না, কিছু হলো না, এই এলাকার বারবার এমপি মেয়র তার সামাজিক অবস্থান, তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আপনি কেমন ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছে? আপনার চেয়ে 36 বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোন অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি। আর আপনারা এটা করে দিলেন, আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে আর ভিতরে, যে আব্বাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকাবকি করে আসে। আমরা বলি যে বকাবকি করে এই লোকটাকে আমি কোনোদিন দেখলাম না কোন একটা মানুষকে একটা থাপ্পড় মারতে, তুকে বকাবকি করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড় মেরেছে। বরং আমরা বলি, আরে অন্য লোক যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয়, তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি, এটা আমার নিজের চোখে দেখা। তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সী একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র, তাকে ক্ষতিগ্রস্ত করবেননি, আঘাত করবেননি। উনি তো হঠাৎ করে এখন রাজনীতিবিদ হননি, 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে রেখেছেন। এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা তাদেরকে সাদেক কারিমের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। আরে যাদের 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা, 2 লক্ষ মা বোনের ইজ্জত ধরনের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার,